আজকে আমরা 25 নম্বর অঙ্ক করব। 25 নম্বরে আমরা এখানে কয়টা রাশি দেখতে পাচ্ছি? তিনটা। একটা তিনটা রাশি আমরা কি উঠিয়ে নিয়েছি। হ্যাঁ, তিনটা রাশি উঠিয়েছি। এই যে প্রথম রাশি আমরা লিখেছি, লেখার পরে যে প্রথম রাশি এখানে উঠিয়েছি। প্রথম রাশি আমরা একটা সূত্র শিখেছিলাম, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো এইটা দেখো ঠিক এর প্যাটার্নেই আছে, এর মতো ডিজাইন আছে। এখানে a স্কয়ার আছে না, মাইনাস আছে, শুধু এইটা মেলে নাই। এইটাকে আমরা যদি কোনো রকম ভাঙায়ে বি স্কয়ার বানাই দিতে পারি, হ্যাঁ ঠিক আছে। আমরা সূত্রের মধ্যে বি আছে, ঠিক আছে, আমরা এখানে যে কোনোটাতে বি পড়তে পারি। হ্যাঁ, তাহলে এখানে এ আছে, মাইনাস আছে, এ আছে, মাইনাস আছে, শুধু এইটাকে আমরা এখন স্কয়ারে তুলবো। তারপর 16কে যদি আমরা ভাঙাইতে পারি, 16কে দেখো 16 4 চারি চারি কত পড়ি আমরা? চারি চারি 16। এই যে চারির মাথায় যদি স্কয়ার দিতে পারি, 4 কয়বার গুণ? 4 কয়বার গুণ? 4 দুইবার গুণ, মানে 4 গুণ গুণ 4, চারি চারি কত হয়? 16। চারি চারি 16। তাহলে কি এই 16কে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি। হ্যাঁ, 16কে এভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, সাবজেক্টের অঙ্কগুলোতে একটু তুমি আসতে পারো, অঙ্কগুলো একটু অনেক ইয়ে আছে। তাহলে এখানে আমরা চারি চারি 16, তাহলে আমরা এটা এই অবস্থায় রাখি। এই স্কয়ার, এই যে মাইনাস মাইনাস, এইটাকে আমরা 4 দিয়ে স্কয়ার দেবো, তার মানে 16কে ভাঙাই ফেললাম, 16কে ভাঙিয়ে ফেললাম। 16 এখন দেখো এখানে চারি চারি কত হয়? 16, তার মানে এখানে 16ই আছে। হ্যাঁ, তার মানে এখানে 16ই আছে। হ্যাঁ, তার মানে 4 কয়বার গুণ? দুইবার, তার মানে আমার এখানে 16 আছে। হ্যাঁ, এখন দেখো তিনি ওই যে এই সূত্রের এই প্যাটার্নে পড়ে, এই ডিজাইনে পড়ে। প্রথমে এ স্কয়ার পেয়েছি, হ্যাঁ, আর এটাকে যদি আমরা বি পড়ি, এটাকে যদি আমরা বি পড়ি, তাহলে এই যে বি স্কয়ার পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখন সূত্রটা মেরে দেবো। হ্যাঁ, এটা সূত্রটা মেরে দেবো। তাহলে এ প্লাস বি বলতে আমাদের 4টা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস 4। এই যে 4 কেন? এটা হচ্ছে বি আমাদের। হ্যাঁ, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা এ পড়েছি, এটাতে আছে, আর এটাকে আমরা বি পড়েছিলাম। তাহলে এখন সূত্রের সাথে মিলাই নিই। এ হচ্ছে এই, হ্যাঁ, প্লাস প্লাস বি কোনটা আমাদের? এই যে বি। হ্যাঁ, বি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটাকে আর ভাঙা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এই অবস্থা থাকলো। আমরা প্রথম রাশি শেষ, এখন আমরা দ্বিতীয় রাশি শুরু করব। দ্বিতীয় রাশি। শ্যাম বুঝতে পারছো? শ্যাম, সামনে শ্যাম, বুঝা যাচ্ছে? তাহলে দেখো এখানে এখন দ্বিতীয় রাশিতে কি আছে আমাদের? শ্যাম বলো, কথা বলো। 3a প্লাস 12। হ্যাঁ, 3a প্লাস 12। এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি? তাহলে এটা একদম সহজ। তাহলে এখানেও 3 আছে, এখানেও 3 আছে। এখন ভাঙা না, ভাঙা দুইটা, এরকম দুইটা থাকলে আমরা কমন নেব আগে। হ্যাঁ, দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে। এই যে 12-র মধ্যে 3 না পড়ে তুমি 12-তে যাইতে পারবা? পারবো না তো। তাহলে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আছে না? তাহলে আমরা 3 কমন নিতে পারি, এই দুইটা থেকে 3 কমন নিতে পারি, 12। হ্যাঁ, তাহলে আমি এই যে 3, হ্যাঁ, 3 কমন নিলাম। কমন নেওয়ার পরে আমরা এরকম দাগ দিই। হ্যাঁ, তার কমন নেওয়া মানে কি? ভাগ করা। কমন নেওয়া মানে কি? ভাগ করা। এখন আমরা এইটা দিয়ে এটাকে ভাগ করব। যখন কমন নেব উভয়ের ভিতর থেকে, তখন কমন জিনিসটা দিয়ে এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব। হ্যাঁ, তাহলে দেখো এই যে 3 দিয়ে আমরা এইটাকে ভাগ করব প্রথমে। তাহলে 3 আর 3 কেটে গেছে। হ্যাঁ, এই যে দেখো এখানে ভাগ করে দেখাচ্ছি, 3a/3। এই যে 3a কে আমরা ভাগ করছি এই যে 3 দিয়ে, তাহলে 3 আর 3 কাটা থাকে কি? a। তাহলে a আর এখন এটার কাজ শেষ হয়ে গেল। এখন এই প্লাস চিহ্নটা দেবো। হ্যাঁ, এখন 12কে ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। তাহলে এখন 12কে ভাগ করছি, এই যে 12 ভাগ এই যে 3, 3 3, 3 4 12। তাহলে এখানে কত পাইলাম? 4। ব্যাস। তাহলে এটা একটা ছোট আছে। তাহলে আমরা এটা আমাদের দ্বিতীয় রাশি শেষ। এখন তৃতীয় রাশি। হ্যাঁ, তৃতীয় রাশি কি আছে দেখো দিনই। তৃতীয় রাশি আছে আমাদের a স্কয়ার। বলো এখানে a স্কয়ার প্লাস 5a প্লাস 4। শ্যাম, এই অঙ্কটা আমাদের কিসের অঙ্ক দেখো দিনই?
এই অঙ্কটা কিন্তু আমাদের মিডল টার্মের অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটা কিসের অঙ্ক লাগছে? মিডল টার্মের অঙ্ক। মিডল টার্ম নয়, এই যে শেষে যখন সংখ্যা দেখবা তখন মনে কর শেষের সংখ্যা আর মাঝখানে কিছু আছে, তখন মনে করো যে এটা মিডল টার্মে পড়ছে, এটা মিডল টার্মে পড়ছে। দেখো এই শেষের সংখ্যা পেয়েছি। হ্যাঁ, মিডল টার্মের নিয়ম কি? 2 গুণা গুণ করা, এই মাথা আর এই মাথা, দুই প্রান্ত, এই প্রান্ত এই প্রান্তের সাথে গুণ করে দিব। তো এইটার সাথে এটা গুণ করলে কি হবে? এটার সাথে এটা গুণ করলে 4a হবে। হ্যাঁ, আমরা স্কয়ারকে এখন রাখবো না মনে, এই পাওয়ারকে আমরা এখন ধরবো না। হ্যাঁ, আমাদের মিডলটার সাথে মেলাবো। হ্যাঁ, তাহলে এইটার সাথে এটা গুণ করলে আমরা 4a পাবো। হ্যাঁ, 4a। স্কয়ারকে নিচ্ছি না কারণ এখানে স্কয়ার নাই। এখন এই সংখ্যাকে ভাঙাবো, এটা এই সংখ্যাকে ভাঙাও দিনই দেখি। এই 4 কে ভাঙাতে হবে, 4 কে ভাঙালে 5 বানাতে হবে। 4 কে 4 এর 5, এই দেখো দেখো 4 আর 1 যোগ করলে কত হয়ে যায়? 5। তাহলে আমরা এই একবারই পেয়ে গেছি। হ্যাঁ, 4 আর 1 5। তাহলে এখানে কি দেবো আমরা? এই স্কয়ার, এটা এই অবস্থায় থাকবে, দুই মাথা ওদের অবস্থানেই থাকবে। হ্যাঁ, তারপরে এই স্কয়ার দিলাম, তারপরে প্লাসটা দেবো। হ্যাঁ, এখানে প্লাস দেবো, এখানে প্লাস দেবো, এই যে প্লাস না প্লাস দিচ্ছি, আর এখানে বড়কে সেটাকে আগে দেবো। হ্যাঁ, তাহলে 4a না, এখনো বাকি আছে। তাহলে এখন আমরা এই যে 4টার সাথে আর একটা যোগ করলে না 5টা হবে, তাহলে আবার প্লাস 1 বলতে একটাই, 1 বলতে একটাই। এই এখানে কিন্তু গোলাই ফেলাবা। এখানে দেখো যে আমরা এখানে 1 পেয়েছিলাম আর 4 পেয়েছিলাম। হ্যাঁ, তো 4 কে এখানে বসাইছি। হ্যাঁ, 4টায় বসাইছি। হ্যাঁ, আর এখানে কিন্তু 1 বসাইনি, শুধু এ বসাইছি। শুধু এ মানে একটাই, শুধু এ মানে একটাই, আমাদের 1 লেখা লাগে না। হ্যাঁ, তাহলে এখানে এই যে 4টা এ আর একটা এ, কয়টা এ হয়ে গেল? 5টা পেয়ে গেছি, 5টা। এখন এই প্লাস এই 4 মেরে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের এখন কি মিডল টার্ম কি করা হয়ে গেছে। এখন জোড়া দেখো, এই জোড়া আর এই জোড়া। হ্যাঁ, জোড়া পেয়ে গেছি না? এখন আমরা কি কমন নেব? কি নেব? কমন নেব। উভয়ের মধ্যে কি আছে দেখো দিনই, এই দুইটার মধ্যে, এই জোড়ার মধ্যে 4a। ভালো করে দেখো, উভয়ের মধ্যে কি আছে? এ আছে। তাহলে এ নিয়ে নিলাম। হ্যাঁ, এই যে ইনটু চিহ্ন দিলাম। এখন ভাগ করা শুরু করবো। হ্যাঁ, কমন নেওয়া শেষ, এখন ভাগ করবো। কমন নেওয়া মানেই তো ভাগ করা, তাই না? তাহলে এইটার সাথে এটা ভাগ করবো। হ্যাঁ, তাহলে এটাকে যদি ভাগ করি, উপর নিচে বসাই একটু, তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এ, তাহলে এখান থেকে তাহলে একটাই থাকে। হ্যাঁ, তাহলে এখানে এ পাইলাম। এই অঙ্ক তো আর একটু পরে তোমাদের কাছে একদম পানি পানি হয়ে যাবে। হ্যাঁ, এখন এই যে 4, এখান থেকে এ কাটা এ কাটা। হ্যাঁ, শ্যাম এখানে কি হয়েছে বলো দিনি? এখানে কে কাটা যায়? মানে ভাই এ কাটা যাবে, এ কাটা, এ কাটা, তাহলে 4 থাকে। হ্যাঁ, তাহলে 4। তাহলে এই জোড়ার কাজ শেষ, জোড়া কাজ শেষ হয়ে গেলে ক্লোজ করে দেবো। হ্যাঁ, এবার এই প্লাসটা দিলাম, এই যে প্লাসটা দিলাম। হ্যাঁ, এইবার এখান থেকে দেখো কিছু কমন যাচ্ছে, এখানে কিছু কমন যাচ্ছে। এই জন্য বলছি এই অঙ্কগুলো একটু বুঝতে সমস্যা হবে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে কিছু কমন যাচ্ছে। আচ্ছা, যেখানে কমন যাবে না সেখানে 1 যাবে কমন, যেখানে কমন যাবে না সেখানে 1 যাবে। আচ্ছা বলো তো, এই যে এর সাথে 1 লুকায় আছে না? যে কোনো জিনিসের সাথে 1 লুকায় থাকে, যে কোনো জিনিস। যেমন এখানে আমরা কোন জায়গায় আমরা এ দিছিলাম, এই যে আমরা একটা এ লিখছিলাম না, কিন্তু এক কিন্তু দিই নাই আমরা। হ্যাঁ, কারণ এর সাথে আছে 1। আমরা যে ক্লাস 6 এ সহগ পড়েছি, সহগ মনে করো এই এর সাংখ্যিক সহগ কি, এর সাথে সংখ্যা কে লুকায় আছে? এর সাথে 1 লুকায় আছে। হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে এর সাথে কি আছে? 1 লুকায় আছে। তাহলে একে যদি আমি সাংখ্যিক বার করতে চাই, তাহলে দেখো 1 গুণ এ, এটা আমার সাংখ্যিক। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এই 4 এর মধ্যে 1 আছে না? আর এখানে তো 1 তো একাই, তো তাহলে 1 কমন নেবো। এ না, এখানে কিন্তু এ নাই, এখানে এর সাথে কিন্তু 1 লুকায় আছে। তার মানে এখানেও 1 আছে, এখানেও 1 আছে। বুঝতে পারছো? যখন দেখবো যে উভয়ের মধ্যে কমন যাচ্ছে না, তখন 1 কে চিন্তা করবা। হ্যাঁ, তখন হ্যাঁ, তাহলে আমার এখানে কি আছে? 1 আছে, এখানেও 1 আছে। হ্যাঁ, এই যে এর সাথে কি 1 লুকায় আছে না? তাহলে সেই 1টাকে কমন নেবো। হ্যাঁ, যখন দেখবো যে কমন যাচ্ছে না, উভয়ের মধ্যে নেই কিছু, তখন 1 কে নিয়ে চিন্তা করবা। হ্যাঁ, তাহলে এখন কমন নিয়েছি, তারপরে কি ইনটু চিহ্ন দিলাম। এখন কি এখান থেকে ওইখানে যে 1 ছিল। হ্যাঁ, তাহলে ওই 1 আর এই 1 কেটে গেছে। হ্যাঁ, ওই 1 আর এই 1 কেটে গেছে, তাহলে এ থাকবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন এই প্লাস আর এই প্লাস কি হবে? প্লাসে প্লাসে প্লাস। আর এই 4কে 4 দিয়ে 1 দিয়ে ভাগ করলে কি হবে? ছাড়াইতে হবে। তাহলে 4। তাহলে শেষ, ক্লোজ। হ্যাঁ, ক্লোজ হয়েছে। এখন দেখো দিন
এই জিনিস আর এই জিনিস একই হয়ে গেছে না? হ্যাঁ তাহলে এখন সবার মধ্যে যা আছে একটা এই ব্র্যাকেটের মধ্যে যা আছে কি একটা A নিয়ে নেব। plus 4 তাহলে a প্লাস 4 বাইরে আছে কে a আর প্লাস 1 a আর প্লাস 1 বাইরে আছে, তাহলে আমরা আবার ইনটু চিহ্ন দিলাম a আর এই যে প্লাস 1 ব্যাস ক্লোজ। এখন আমরা দেখব যে আমাদের কয়টা রাশি, তিনটা রাশি না মোট, একটা করেছি আর একটা করেছি আর একটা করলাম, তাই না? হ্যাঁ, এই তিনটার মধ্যে কি মিল আছে দেখো এবার। A4 a প্লাস 4 এখানে a প্লাস 4 এখানে a প্লাস 4 আর এখন বাইরে যারা আছে তারা কি মিলেছে? না। বাইরে এখানে কি আছে দেখো, 3 আছে আর কোথাও নাই, আর এখানে এখানে কেউ নাই, তার মানে ও আউট। তার মানে আমাদের মিলেছে কি একটা একটা আর এই যে একটা। তাহলে আমাদের নির্ণয় লসাগু কি দাঁড়াচ্ছে? a প্লাস নির্ণয় ব্র্যাকেট নির্ণয়ে a প্লাস 4 গ সা গু কি a প্লাস 4। তাহলে এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে অঙ্ক আস্তে আস্তে খুব সহজ হচ্ছে না? হ্যাঁ অ্যানসার আমি লিখেছি। বোঝা যাচ্ছে? ওকে ফাইন।